শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলেছি ক্লাস 10 তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাকি পেজগুলোর ম্যাপ পয়েন্টিংয়ের সমাধান নিয়ে। তো কোন কোন পেজগুলো সমাধান করে আজকে দেখাবো, তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ আর পেজ আমার বেশি বাকি নেই, শুধুমাত্র বাকি আছে 4টে পেজ। তো আজকে 875, 894, 917 এবং 1007 এই 4টি পেজ তোমাদের আমি সলভ করে দেখিয়ে দেবো। আগের যে পেজগুলো আমি সলভ করে দেখেছি সেই ভিডিও যারা দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এই যতগুলো পেজ ম্যাপ সলভ করা হলো এইগুলো তোমরা যদি ভালো করে দেখে নাও, এখান থেকে দেখবে সবগুলো তোমরা কমন পেয়ে যাচ্ছ। তো হাতে কাছে একটা ম্যাপ নিয়ে নাও এবং টেস্ট পেপারটা খোলো, আর আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা ম্যাপে ঠিকঠাকভাবে পয়েন্ট করে নাও। তো চলো আর দেরি না করে এবার পেজগুলো আমরা আরম্ভ করি। প্রথম পেজ হচ্ছে দেখো 875, এটা ম্যাপ পয়েন্টিং দিয়েছে, সেটা দেখো আরাবল্লী পর্বত। তো তোমরা দেখতে পাচ্ছ আরাবল্লী পর্বত, এগুলো প্রতিটি পেজে কমন থাকছে, তাই ভালো করে দেখবে। এখান থেকে দেখবে সব প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে আরাবল্লী পর্বত দেখে নিলে। আচ্ছা, পরেরটা আছে দেখো কাবেরী নদী। তো কাবেরী নদী তোমরা করবে ঠিক আমি যেভাবে করে রেখেছি সেভাবে তোমরা দেখি নাও। গতকালকে যে ভিডিও সেখানেও কিন্তু কাবেরী নদী ছিল, তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কাবেরী নদী এখানে এভাবে করে নেবে। এরপরে আছে দেখো একটি বৃষ্টির ছায়া অঞ্চল। তো একটি বৃষ্টির ছায়া অঞ্চল তোমরা করবে, আমি এখানে করে রেখেছি দেখো একটি বৃষ্টির ছায়া অঞ্চল শিলং। তো এখানটায় তোমরা করে নেবে ঠিক এভাবে যেমন দিয়েছি, গোল করে দেবে একটা এবং এভাবে লিখে দেবে একটি বৃষ্টির ছায়া অঞ্চল, সেটা হচ্ছে শিলং। পরের আছে দেখো ম্যানগ্রোভ অরণ্য। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ সুন্দরবন। তো এই যে গোল করে ঘেরা আছে এই পোর্শনটুকু তোমরা গোল করে দেবে এবং চাইলে এগুলো এইভাবে ভর্তিও করে দিতে পারো, দিয়ে এবং দেখিয়ে দেবে এটা হচ্ছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। আবার যদি সুন্দরবন আসে তাহলেও কিন্তু এই জায়গাটাই হবে। আচ্ছা, পরেরটা আছে দেখো উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। তো উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল তোমরা এই পোর্শনটা দেখাবে, এইভাবে ঘিরে দিয়ে আমি যেমন প্লাস প্লাস করে দিয়েছি ঠিক সেইভাবে করবে এবং এখানে লিখে দেবে যে একটি গম উৎপাদক অঞ্চল উত্তর ভারতের। আচ্ছা, পরেরটা আছে দেখো পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র। তো দেখতে পাচ্ছ পশ্চিম ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র জামনগর ব্র্যাকেটে লিখে দেবে, আর এইটা যেমন দিয়েছি এই জায়গাতেই তোমরা পয়েন্টটা করে এভাবে একটা দাগ দিয়ে দেখিয়ে দেবে যে বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। আচ্ছা, এরপরে আছে দেখো দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর দক্ষিণ ভারতে করবে তোমরা চেন্নাই, যেমন দেখিয়েছি এখানটায় তোমরা চেন্নাই এভাবে গোল করে দেবে এবং লিখে দেবে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা হচ্ছে চেন্নাই। আচ্ছা, এরপরে আছে দেখো কি যে সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য। তো কি করবে তোমরা, সর্বনিম্ন বা সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। যেভাবে করেছি আমি ঠিক সেইভাবে তোমরা দেখে নাও এবং এইভাবে তোমরা ম্যাপে করে নাও। আচ্ছা, পরেরটা আছে দেখো চিল্কা হ্রদ। তো চিল্কা হ্রদ তোমরা করবে বা চিল্কা উপর হ্রদ ঠিক এই জায়গায়, এখানটা একটা ঘেরা আছে দেখো, এখানটাতে একটা তীরচিহ্ন দিয়ে দাও এবং লিখে দেবে চিল্কা উপহ্রদ। আর কিচ্ছু করার দরকার নেই, যেমন দেখিয়েছি ঠিক সেইভাবেই করবে। আর শেষে আছে তোমার দেখো কোচিন বন্দর বা কোচি বন্দর। তো কোচি বন্দর তোমরা করবে, দেখতে পাচ্ছ এখানে লিখেছে আরব সাগরের কোচিন। তাহলে এখানে কোচি বা কোচিন দুটো একই, তাই লিখে এখানে লিখে দেবে যে কোচিন বন্দর বা আরব সাগরের রানেও যদি আসে তাহলে কিন্তু এভাবেই করে দেবে। তাহলে এটা গেল তোমাদের 875 পেজ। এর পরের পেজ হচ্ছে 894 পাতার প্রথম দেখো ম্যাপ পয়েন্টিং আছে পীরপঞ্জাল পর্বত। দেখতে পাচ্ছ পীরপঞ্জাল পর্বত কোথায় করে রেখেছি, যেমনভাবে করে রেখেছি ঠিক সেভাবে করবে। এরপরে হচ্ছে দেখো ভারতের উপর হ্রদ, একটু আগে তোমাদের করালাম, দেখো ভারতের উপর হ্রদ হচ্ছে চিল্কা, তো এইভাবে করে দেবে। আচ্ছা, এরপরে আছে দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার করবে কোয়েম্বাটুর, আমি যেমনভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে করে দেবে এবং তীরচিহ্নতে দেখিয়ে দেবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আচ্ছা, এরপরে আছে দেখো কঙ্কন উপকূল। তো কঙ্কন উপকূল তোমরা করবে ঠিক এই জায়গাতে, যেভাবে করে রেখেছি তেমনভাবে করে এবং লিখে দেবে এখানে তীরচিহ্ন দিয়ে কঙ্কন উপকূল, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। তো দেখতে পাচ্ছ একটু আগেই তোমাদের করালাম একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব। তো এটা উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল বা ভারতের একটি উৎপাদক অঞ্চল, এইটাই দেখাবে অর্থাৎ পাঞ্জাবটা, ঠিক আছে। এখানে সব থেকে বেশি গম উৎপাদিত হয়ে থাকে, সেই জন্য তোমরা এটাই করবে। আচ্ছা, এরপরে আছে দেখো মান্নার উপসাগর। তো মান্নার উপসাগর তোমরা করবে এখানটা যেমন করে রেখেছি দেখে নাও এবং এভাবে তোমরা এখানে করে দেবে মান্নার উপসাগর। এরপরে আছে দেখো সুন্দরবন। তো সুন্দরবন তোমরা করবে এখানটায়, একটু আগে তোমাদের দেখালাম। তো এইভাবে লিখে দিয়ে এখানে লিখে দেবে তোমরা সুন্দরবন, অর্থাৎ যেটা আসবে, যদি সুন্দরবন বলে তাহলে শুধু সুন্দরবন, যদি বলে ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য তাহলে যে নামটা বলবে সেটা লিখে এখানে তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র তোমরা করবে কোথায়, হলদিয়া। অর্থাৎ এই যে পয়েন্টটা এখানে দিয়েছি গোল করে, এই জায়গাটা থেকে তোমরা এখানে লিখে দেবে কি না পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, দিয়ে ব্র্যাকেটে লিখে দেবে হলদিয়া। যদি বলে পূর্ব ভারতের একটা পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র সেখানেও নাম হবে হলদিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো কি না ভারতের করমুক্ত বন্দর। তো ভারতের করমুক্ত বন্দর কি, কান্ডালা। তো এখানে এইভাবে পয়েন্ট করে দিয়ে লিখে দেবে করমুক্ত বন্দর এবং ব্র্যাকেটে লিখে দেবে কান্ডালা, ব্যাস। আচ্ছা, আর একটা আছে দেখো ইন্দিরা পয়েন্ট। তো ইন্দিরা পয়েন্ট তোমরা করবে এখানটায়, আমি যেমন করেছি এভাবে দেখে নাও এবং এইভাবে ম্যাপে করে নাও ইন্দিরা পয়েন্ট। তাহলে এটা গেল তোমাদের 894 পেজ।
পরের পেজ হচ্ছে 917। তো 917 প্রথম যেটা ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে দেখো খাম্বাত উপসাগর, দেখতে পাচ্ছ খাম্বাত উপসাগর করবে তোমরা এই জায়গাতে। পরে আছে দেখো 10 ডিগ্রি চ্যানেল, তো 10 ডিগ্রি চ্যানেল তোমরা ঠিক এই জায়গাটা করবে, এভাবে দুটো দাগ দিয়ে দেবে এবং লিখে দেবে 10 ডিগ্রি চ্যানেল। এরপরেটা হচ্ছে দেখো গোদাবরী নদী, দেখতেই পাচ্ছ গোদাবরী নদী যেভাবে করেছি তেমনভাবেই তোমরা দেখে দেখে ম্যাপে করে নাও এবং এইভাবে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। দেখো খুব সহজেই 10-এ 10 চলে আসবে। আচ্ছা K2টা দেখো অনেকবার আমি করিয়েছি, তবুও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম, এখানটায় করবে তোমরা K2। আচ্ছা এরপর হচ্ছে দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এটাও প্রতিটা পেজে প্রায় থাকছে। তো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এইভাবে গোল করে এখানে একটা তোমরা যেরকম সাইন নিজের ইচ্ছা মতো দেবে এবং এইভাবে তীরচিহ্ন দিয়ে দেখে দেবে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এরপরে হচ্ছে দেখো ভারতের মরুস্থলী, দেখতেই পাচ্ছ রাজস্থান মরুভূমি অঞ্চল যেটা, সেটা হচ্ছে ভারতের মরুস্থলী। তো এখানে করে এইভাবে লিখে দেবে ভারতের মরুস্থলী। এবার হচ্ছে ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল, তো এখানে দেখো দেখতে পাচ্ছ তোমরা ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল, এই জায়গাটা যেমনভাবে করেছি ঠিক সেইভাবে করে দাও এবং লিখে দাও ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল। পরে হচ্ছে দেখো ভারতের শুল্কমুক্ত বন্দর, দেখো একটু আগেই দেখালাম কান্ডালা বন্দর, তো এখানেও দেখো তাই এইভাবে তোমরা পয়েন্ট করে লিখে দাও ভারতের শুল্কমুক্ত বন্দর, তো ব্যাকেটে লিখে দিতে পারো কান্ডালা, কোনো সমস্যা নেই। আর এটা আছে দেখো পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, তো পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ঠিক এই জায়গাগুলো করবে এবং লিখে দেবে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ব্যাকেটে লিখে দেবে তোমরা দুর্গাপুর। আর এটা হচ্ছে দেখো শিলং এখানে দেখতে পাচ্ছ শিলং এই জায়গায়, অর্থাৎ কি শিলংও আসতে পারে অথবা আসতে পারে বৃষ্টিচ্ছ অঞ্চল, যাই আসবে এইভাবে তীরচিহ্ন করে নামটা লিখে দেবে। আচ্ছা তাহলে এর পরের পেজ যেটা সেটা হচ্ছে দেখো 1007, এটা ম্যাপ পয়েন্টিং আছে দেখো কচ্ছের রান, দেখতে পাচ্ছ ঠিক এইভাবে তোমরা এখানে করে লিখে দেবে কচ্ছের রান। এরপরে আছে দেখো পক প্রণালী, তো পক প্রণালীটা তোমরা দেখে নাও, ভারতের শ্রীলঙ্কার মাঝখানে এই যে জায়গাটা আছে অর্থাৎ এইখানটা তোমরা এইভাবে যেমনভাবে করেছি একটা তীরচিহ্ন দাও এবং এইভাবে লিখে দেবে পক প্রণালী। এবার আছে দেখো ভারতের বৃহত্তম তৈলখনি, তো ভারতের বৃহত্তম তৈলখনি সব থেকে করবে তোমরা মুম্বাই অবস্থিত বোম্বে হাই, ঠিক আছে। তো মুম্বাই যে জায়গাটা সেখানটায় তোমরা গোল করে দাও এবং এইভাবে লিখে দেবে বোম্বে হাই আর ব্র্যাকেটে লিখে দেবে মুম্বাই, আর লিখে দেবে যে ভারতের বৃহত্তম তৈলখনি, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে দেখো লুনি নদী, এটা অনেকবার করিয়েছি দেখতে পাচ্ছ, লুনি নদী এইভাবে দেখিয়ে দেবে এবং তীরচিহ্ন মানে কি এই দিক থেকে এই দিকে বয়ে আসছে লুনি নদীর, তো এইভাবেই দেখিয়ে দেবে তীরচিহ্ন দিয়ে। এরপরে হচ্ছে দেখো মালাবার উপকূল, তো মালাবার উপকূলটা তোমরা দেখে নাও কোথায় করেছি আমি, ঠিক এইভাবেই করে দাও এবং একটা সেট করে দিয়ে এখানে লিখে দেবে মালাবার উপকূল। এরপরে হচ্ছে দেখো সাতপুরা পর্বত এর আগে যারা আমার ভিডিও দেখেছো তারা দেখতে পাবে, অনেকবারই এসছে পেজে, তো এইভাবে সাতপুরা পর্বত তোমরা করে দেবে। আচ্ছা দেখো আরাবল্লী পর্বতটা ঠিক এইভাবে করবে, আরাবল্লী পর্বত তোমরা এর আগেও দেখিয়েছি তবু আরেকবার দেখিয়ে দিলাম, দেখো এটা হচ্ছে আরাবল্লী পর্বতটা তোমরা এইভাবে প্র্যাকটিস করো। এরপরে হচ্ছে দেখো ইন্দিরা পয়েন্ট, একটু আগে তোমাদের দেখালাম ইন্দিরা পয়েন্ট, তবু আরেকবার দেখে নাও ইন্দিরা পয়েন্টটা, যদি আগেরটা মিস করে যাও তাহলে এটা এইভাবে করে গোল করে এবং এইভাবে লিখে দেবে তোমরা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এরপর হচ্ছে দেখো মহানদী তোমরা দেখতে পাচ্ছ কোথায় আমি করেছি, তো মহানদীটাও দেখে দেখে ঠিক তোমরা এইভাবে করে নাও। শেষ যেটা পয়েন্ট সেটা হচ্ছে কিনা হলদিয়া বন্দর, তো এইভাবে যেটা হলদিয়া বন্দর করা আছে তোমরা এখানে লিখে দেবে হলদিয়া বন্দর, ঠিক আছে। যদি পরীক্ষা একটু আগে বললাম যে যদি আসে যে পূর্ব ভারতে অবস্থিত একটা পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র কি নাম কি, তখন এইটাই জায়গাটা দেখিয়ে ব্র্যাকেটে লিখে দেবে তোমরা হলদিয়া বন্দর। তাহলে এই গেল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজের ম্যাপ পয়েন্টিংয়ের সমাধান। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। যদি তোমাদের মনে হয় যে পর্ষদের টেস্ট পেপারের ম্যাপ পয়েন্টিংগুলো সলভ করে দেখাতে হবে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটারও সলভ করে দেখিয়ে দেবো। আর তাছাড়া এরপরে তোমাদের নিয়ে আসবো আমি খুব তাড়াতাড়ি অর্থাৎ 2-1 দিনের ভেতরেই 3 নাম্বার, 5 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের সাজেশন। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে।